আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে প্রথমেই আমি আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা কুচি করে দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ। আর এই রেসিপিটি আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি, আর এই রেসিপিটি আসলেই খেতে দারুণ। এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন খুবই ভালোভাবে এটা মেখে নিতে হবে। এখন খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি সেই মেখে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবেই চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আর এটা এইভাবে ভেজে নেওয়ার ফলে আপনারা ভাবতে পারেন যে এর ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু ভেজে নেওয়ার পর এর ভেতরটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর ওপর দিয়ে আরও কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা উল্টে নিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে, উল্টে অন্য পাশ আবার ভালোভাবে ভেজে নেব। এখন এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, এবং এর মাঝে কিন্তু একটুও কাঁচা নেই। খুবই অল্প সময়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণই দারুণ, আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।